আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয়, আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র। বোন প্রশ্ন করলেন, উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় 1, অনুচ্ছেদটা বলেননি। প্রথম 20টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন। আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ 11, রেভেলেশন অধ্যায় 1 অনুচ্ছেদ 11, যেখানে যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা। তাই আপনি বললেন যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা, আমি প্রথম এবং আমি শেষ। আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন। দেখেন, আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই, স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। বলেননি। এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা, এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান? আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে? আপনি কি বলতে চান যীশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম? না, তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন। অনেক নবী তার আগে এসেছেন, সুতরাং অবশ্যই তিনি প্রথম না, আবার শেষও না। বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে। নিজে কিছু বলবে না, সে যা শুনবে তোমাদের বলবে। সে আমাকে সম্মানিত করবে, তোমাদের আসার পথ দেখাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে? এটা প্রথম এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে, কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল। ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ। মুসা আলাইহিস সালামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা। ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম, তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো। যীশুখ্রিস্টের সময়ে যীশুখ্রিস্ট সাল্লামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, সেটা মানা বাধ্যতামূলক ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, এটা প্রথম এবং শেষ। এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন। এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই। যদি লিটারালি বলেন তিনি প্রথম এবং শেষ, আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না। অনেক মানুষের যীশুখ্রিস্ট সাল্লামের আগে এসেছিল, তার জন্ম হয়েছিল মায়ের পেটে, আর অনেক মানুষই তার পরে এসেছিল। এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। মিস্টার নায়েক, আমি ডাক্তার সূর্যকান্ত পাওয়ার, সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি। ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য। কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী। আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরের উৎসটা কি? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রষ্টা কে? খুব ভালো প্রশ্ন। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে, আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে? আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে, সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন? অনুমান করে বলেন। না, ছেলে না মেয়ে বলতে পারছি না। সরি, অনুমান করতে পারছি না। চেষ্টা করেন, 50% হলেও বলেন। হ্যাঁ, 50 ভাগ, অর্ধেক সম্ভাবনা। ঠিক আছে, বলেন। ছেলে। ছেলে। ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন এটা ছেলে না মেয়ে? নামটা মেয়ে নাম হতে হবে। আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন। আমি জানি না কোনো মহিলার নাম জন হয় কিনা। না, আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, ধরেন আপনার বন্ধু, ছেলে বন্ধু, সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল। সন্তানটা ছেলে না মেয়ে? মেয়ে। পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন বুঝতে পেরেছেন, পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে? আমার প্রশ্নের মতো যে পুরুষটা সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে, সেটা ছেলে নাকি মেয়ে, প্রশ্নটাই অযৌক্তিক। কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্ন আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে, ঈশ্বরের কোনো স্রষ্টা নেই। তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে। আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে, ঈশ্বর কোনো সৃষ্টি নয়। বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে, আর সেই ঈশ্বর নয়। তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোনো স্রষ্টা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি মিস্টার চৌহান, অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রশ্ন করার আগে সবাইকে সালাম জানাতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, কোরআন ঈশ্বরের বাণী
যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রেই। তবে আমার সন্দেহ হয় যে কোরআন শুধু ঈশ্বরের বাণী না, এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী। কিভাবে? কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন, আপনি উল্লেখ করেছেন যে আমি লিখি নাই, এটা নবী বলেছেন। আমি লিখি নাই, এটা আমার কথা না। যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না, এই কথাগুলোর ব্যাপারেই কি বলবেন? এগুলো কি তার কথা নয়? দয়া করে বলুন। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন, আর যুক্তির ব্যাপারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল